আজকে আমরা পৃথিবীর সেরা টনিক নিয়ে আলোচনা করব। আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমার স্পষ্ট মনে আছে নানা রকম টনিক বিক্রি হতো, সব কনভার্ট হয়ে ক্যাপসুল আর ট্যাবলেট হয়ে গেছে। আজকে আপনাদের সামনে ন্যাচারাল হেলথ টনিক নিয়ে আলোচনা করব, দীর্ঘ জীবনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। সেটি হলো গ্রিন জুস, ওয়ার্ল্ডস বেস্ট হেলথ টনিক্স। কয়েক বছর আগে পৃথিবীর 1000 খাবার নিয়ে বাছাই করে বিজ্ঞানীদের গবেষণায় সব থেকে পুষ্টিকর, সব থেকে হেলদি সেটি হলো গ্রিন জুস। ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস, ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি। এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ খাবার, সবচেয়ে পুষ্টিকর, আপনাকে দীর্ঘ জীবনের দিকে পরিচালিত করবে। বিজ্ঞানীরা বলছেন এটি একটি নিউট্রিশনাল পাওয়ার হাউস। এই যে বিদ্যুৎ তৈরি হয় পাওয়ার হাউসে, তারপরে এটি বিভিন্ন জায়গা আলোকিত করে। সেই রকম যে পাওয়ার দরকার, ওয়ান অফ দা ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল। তো আমরা এখন বিশ্বের সেরা টনিক গ্রিন জুস নিয়ে আলোচনা করব। কেন এটি বিশ্বের সেরা রূপান্তরিত হল, বিজ্ঞানীরা কেন এটিকে বিশ্বের নাম্বার 1-এ রেখেছে। গ্রিন জুস কিভাবে তৈরি হতে পারে? আপনার চারপাশে খুব কমন, খুব সাধারণ পরিচিত কিছু পাতা দিয়েই কিন্তু গ্রিন জুস তৈরি হতে পারে। মঙ্গল গ্রহ থেকে আনার বা বাইরে থেকে আনার কোনো প্রয়োজনীয়তা নেই। কি কি দিয়ে আপনি গ্রিন জুস তৈরি করতে পারেন? থানকুনি পাতা নিন কিছু, পুদিনা পাতা নিন কিছু, লেটুস পাতা নিন, পালং পাতা নিন, ধনে পাতা নিন, তুলসী পাতা নিন, সাথে একটা আমলকি নিন বিচি ছাড়িয়ে। সবগুলোকে ব্লেন্ডারে মিক্সিং করুন। চাইলে আপনি যাদের কাঁচা পাতা হজমের একটু সমস্যা আছে তাহলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখুন। এমন ভাবে ভিজিয়ে রাখেন যেন ডুবে থাকে জলের ভিতরে, গ্লাস দিয়ে বা ওটাকে ডুবিয়ে রাখবেন 3-4 ঘন্টা। ব্যাস, হজমে কোনো সমস্যা হবে না। এরপরে ভালো করে ধুয়ে স্বাদের জন্য জিরা দিতে পারেন, হিমালয়ান পিঙ্ক সল্ট দিতে পারেন, ব্লেন্ড করেন। ব্লেন্ড করার পর ছেঁকে ফেলেন, গ্লাসের মধ্যে নেন। এবার টেস্টি করার জন্য কাগজি লেবু নিতে পারেন অল্প পরিমাণে, মধু নিতে পারেন, অথবা অর্গানিক গুড় দিতেও পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল নিউট্রিশনাল পাওয়ার হাউস, যা আপনার দারুণ দারুণ কর্মক্ষম দিকে নিয়ে যাবে। এখন প্রশ্ন, কিভাবে জীবন্ত হয়ে যাবো আমি? পাওয়ার হাউসে কি কি পাওয়ার আছে চলুন আমরা দেখে নিই, এক একটা করে বোঝার চেষ্টা করি কি কি আছে এই পাওয়ার হাউসে। পালং পাতা, এই তো পালং শাক আমাদের রাস্তাঘাটেই তো পাওয়া যায়। এটা আবার কি আবার এমন আছে এর ভিতরে? 90 দশকে পৃথিবীতে একটা জনপ্রিয় একটা কার্টুন হতো, আপনাদের মনে আছে, দ্য সেলার ম্যান। সবাই দেখেছেন, অনেকেই দেখেছেন, আমি দেখেছি এটা। এবং প্রায় প্রত্যেক এপিসোডে হতো কোনো একটা জায়গায় গিয়েছে, কোনো একটা জায়গায় মার খেয়েছে, মার খাবার পরে একটা কুটো বের করতো এবং তার ভিতরে কি থাকতো? সবুজ একটা কি জুস খেয়ে নিত। সবার সাথে সাথে একদম স্ট্রং হয়ে যাচ্ছে, শক্তিশালী হয়ে যাচ্ছে, প্রতিপক্ষকে মুহূর্তের মাধ্যমে ঘায়েল করে দিচ্ছে। কি খেতে পাপায়া? কিছু না, সেটি হলো পিনাটস। বাড়ির পাশে পালং শাক বা পালং পাতা, আমাদের অতি পরিচিত পালং পাতা। পরিচালক এত কিছু থাকতে এই পালংক কেন নিয়েছিল? কি আছে পালং পাতায়? যদি সঠিকভাবে জানেন বিস্মিত হবেন। পালং পাতায় রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এ, সি, ই, B6, B9, কে, ফাইটোকেমিক্যালস, মিনারেলস। কি কি মিনারেলস আছে? আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। আর কি আছে? প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, কিছু গুরুত্বপূর্ণ উপাদান, লুটিন, ক্যাম্পারল, নাইট্রাস, কোয়ারসেটিন, জিনাকসেনসিন। এই উপাদানগুলো কি উপকার সাধন করে? এগুলো চোখের সুস্থতা পরিমাণ বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। পালং পাতায় আছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল নিয়মিত যদি খান আপনার সুস্থতার পরিমাণ বাড়বে, এনার্জি লেভেল বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করবে, আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, বয়সের ছাপ কমতে থাকবে। বয়স বাড়বে কিন্তু ত্বকের বয়সের উজ্জ্বলতা কমবে না, ক্ষত স্থান দ্রুত শুকাতে সাহায্য করবে। এই কারণেই এই কালে বিজ্ঞানীরা পালং পাতাকে সুপার ফুড। লেটুস পাতা, কি আছে লেটুস পাতায়? লেটুস পাতায় আছে ভিটামিন কে, যা হাড় শক্ত করে, ভিটামিন এ, যা চোখের জ্যোতি বাড়ায়, ভিটামিন সি, যা ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করে, আয়রন, যা অ্যানিমিয়া প্রতিরোধ করে। পুদিনা পাতা, গ্রিন জুসের আরেকটি প্রধান উপাদান হচ্ছে পুদিনা পাতা। কি আছে পুদিনা পাতা? এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, মর্নিং সিকনেস দূর করে, শরীরে এমন ম্যাজম্যাজ করে অফিসে যেতে ইচ্ছা করে না, রান্না বান্না করবো না, থাক এটাই খাবো। এই মর্নিং সিকনেস দূর করতে কমন কোল্ড, অ্যালার্জি, অ্যাজমা দারুণ কার্যকর। এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল ও পার্টিস। এরপরে চলে আসি ধনে পাতা। কি আছে ধনে পাতায়? ধনে পাতায় রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট। ধনে পাতায় রয়েছে ব্যথা প্রদাহ কমায়, ফাঙ্গাল সংক্রমণ প্রতিরোধ করে, ক্যান্সার প্রতিরোধ করে, বিশেষ করে ব্রেস্ট এবং প্রোস্টেট ক্যান্সার, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, কোলিন, বিটা ক্যারোটিন, লুটেনিন, জিনাকসেন, যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। তুলসী পাতা, এরপরে কি আছে? তুলসী পাতা। কি আছে তুলসী পাতায়? ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করে, সর্দি ঠান্ডার সমস্যা দূর করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তের সুগার লেভেল কমায়, চুল ও ত্বককে উজ্জ্বল বা লাবণ্যময় করে তোলে, হৃৎপিণ্ডের সুস্থতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধ করে। গ্রিন জুসে আর কি আছে? থানকুনি পাতা। থানকুনি পাতাতে কি কি থাকে? মস্তিষ্ক
মস্তিষ্কের কর্মক্ষমতা, স্মরণশক্তি বৃদ্ধি করে, রাতে গভীর নিদ্রা আনতে সাহায্য করে, দিনের যে ঘুম ঘুম ভাব দূর করে, কিডনি ও লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে। সেই জন্য বিজ্ঞানীরা বলছেন নিউট্রিশনাল পাওয়ার হাউস। এই গ্রিন জুস হচ্ছে নিউট্রিশনাল পাওয়ার হাউস। গ্রিন জুসে কি কি থাকে? এনজাইম, ফাইটোকেমিক্যাল, বায়োইলেকট্রিক্যাল এনার্জি, লাইফ ফোর্স বা প্রাণশক্তি। তাহলে বুঝতেই পারছেন এখনকার মানুষটি জীবিত। এই জীবিত মানুষটিকে কর্মক্ষম ও এমন কিছু খাবার যার মধ্যে জীবনী শক্তি আছে, লাইফ ফোর্স আছে, তেমনই একটি লাইফ ফোর্স হচ্ছে গ্রিন জুস, যেটি আপনি কখনোই কিনে তৈরি করতে পারবেন না, বাজারে পাবেন না। গ্রিন জুস অত্যন্ত পাওয়ারফুল একটি ডিটক্স হিসাবে কাজ করে। ইতিমধ্যে জেনেছেন বিশ্বজুড়ে এখন ডিটক্স খুব জনপ্রিয় হচ্ছে। 3 দিনের 7 দিনের নানান রকম ডিটক্স তৈরি করছে। কারণ প্রধান এই নানা রকম মেটাবলিজম হচ্ছে, আমাদের হরমোন তৈরি হচ্ছে, এনজাইম তৈরি হচ্ছে, এইগুলো কিছু বজ্র পদার্থ তৈরি হচ্ছে। এই বজ্র পদার্থগুলো আমাদের সেলের ভিতরে জমে থাকছে। এগুলো যদি না বের করতে পারা যায়, এই সঞ্চিত বজ্র পদার্থ আজ কাল আর পরশু একদিন আপনাকে অসুস্থ করবেই করবে। কখন কিভাবে খাবেন? গ্রিন জুস দিনের যে কোনো সময় আপনি গ্রহণ করতে পারেন। সকালে খেতে পারেন, দুপুরে খেতে পারেন, বিকেলে খেতে পারেন, খালি পেটে খেতে পারেন, ভরা পেটে খেতে পারেন। কিন্তু আপনার কাজের সাথে সমন্বয় করে এটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। যে কোনো সময় 1 গ্লাস গ্রিন জুস খেতে হবে। আমি এটুকু বলতে পারি, এই নিউট্রিশনাল পাওয়ার হাউস সন্ধ্যা 7টার পরে আমরা যে কাজগুলো করছি 7টার মধ্যে অবশ্যই খেয়ে দিতে হবে। এই নিউট্রিশনাল পাওয়ার হাউস গ্রিন জুস 6 মাস পর আপনি আপনার সিম্পটম থেকে বিস্মিত হবে। এটি পরীক্ষিত, সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে। অতএব কাল থেকে প্রত্যেক দিন 1 গ্লাস করে গ্রিন জুস খান। সুস্থ কর্মময় জীবনের দিকে এগিয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।